ও সরি সানি রিস্ক হয়ে গেছে জানের উপরে। এইটাই সেই জায়গা না, বাস্তব। 1 থেকে 1.5 হাজার ভিডিও করছে ও, ঠিক আছে। আর ওই ছবি তুলতে পারে নাই, ও ছিল ওর ক্যামেরাম্যান। What is up people, it's Ruthan. Welcome to my official YouTube channel and Facebook page. তো গাইস চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ধামাকা ব্লগ নিয়ে। তো আমরা এখন আসছি কক্সবাজার। আমরা গতকালকে বান্দরবন থেকে কক্সবাজার শিফট করছি রাতে 8টায়। তো ওই রাতে আমি আর কোনো ভিডিও করি নাই, যেহেতু আমরা সবাই ছিলাম। আমাদের রেস্ট নিতে নিতে প্রায় অনেক টাইম হয়ে গেছে, দ্যাটস ওয়াই ভিডিও করা হয় নাই যদিও। আর এখন আমরা যে ব্লগটা করতেছি এটা কক্সবাজারের ডে 1, কারণ আজকে আমরা এখান থেকে বের হয়ে ইনানির দিকে যাব। এর আগে আমরা বের হই নাই, জাস্ট নিচে নেমে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসছি। এখন বাজতেছে প্রায় অলরেডি 2:30টার মতো। তো এখন আমরা রওনা হই, কারণ নিচে আবার সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। আর আমাদের রুমের অবস্থাটা একটু দেখেন, আমাদের রুমের কি অবস্থা। এই যে আমাদের রুমের অবস্থা, আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম। তো এখানে একটা বেড, ওইখানে একটা মাস্টার বেড, এখানে একটা মাস্টার বেড, মানে জোস, মানে সব কিছুই ঠিকঠাক আছে, কোনো কিছুতে কমতি হইতেছে না। আর আমাদের রুমের ভিউটা এরকম দেখেন। এখানে আমি আর তামিম ছিলাম। তো আমাদের বেডটা কী অবস্থা দেখছেন, কতটা অগোছাল হয়ে আছে। আর এই সাইডে আছে আমাদের ছোটোগুলা। তো আমাদের ছোটোগুলার রুমটা একটু দেখাই যায়, ওরা মোটামুটি সিমসাম আছে, বাট বেশি অগোছাল আমাদেরটা। আর এই যেটা হচ্ছে ওয়াশরুম, ওখানে কিচেন রুম আছে। আমরা এখন যাবো ইনানি বিচে। ইয়েস, ইনানি। হ্যাঁ, ওইখানে বাইক নেমে আমরা একটু কিছু রিলস ক্রিয়েট করবো ব্রো। হ্যাঁ, করা লাগতেছে। নয়ন রোশে লাগতেছে, ঠিক আছে। সোহেল তো পুরো আগুন, ওর তো পুরো চকলেট হয়ে গেছে। এই যে এখন মাটি কালার হয়ে যাবার চেহারাটা, ঠিক আছে। আর আমাদের কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দিয়েন, তাইলে আমি খুব খুশি হব। তো চলেন আমরা বের হয়ে যাই, মোটো ব্লগে আপনাদের সাথে হয়তো আমার কথা হচ্ছে। তো গাইস আমরা এই যে হোটেল থেকে বের হইছি, এই যে কিন্তু অ্যাক্সিডেন্ট করা ছেলে, এই দুইজন এখন ওভার রাইড করতেছে। প্রপার সুস্থ এখন নাকি নাইম? ওকে ইনশাল্লাহ। তো এখন যাইতেছি ইনানির দিকে। যাক সবাই কম বেশি রেডি? আচ্ছা রেডি, হ্যাঁ বিসমিল্লাহ, চলো। আমরা 6টা বাইক যাইতেছি এখন ইনানিতে। সবাই দেখি ইনানিতে বাইক নিয়ে ভিডিও করে। তো যাই গিয়ে দেখি আমরাও কিছু ভিডিও করতে পারি কিনা, ছবি তুলতে পারি কিনা। তবে ওয়েদার পাবো, বিকাল টাইমে ওয়েদারটা ওইখানে খুব সুন্দর থাকে, তার জন্যই আমাদের যাওয়া, না হইলে আর যেতাম না। তবে রাইডটা ছিল সেই, অলরেডি এখন পর্যন্ত 806 কিলোমিটার চললো। আমার এই শিশিরের রাস্তা চিনাই যাচ্ছে, আমি মনে হয় চিনি না। আইরে পোলা পান। আর এই হোটেলটা আমাদের পরিচিত ছিল, মানে ওই আমাদের শিশিরের ফ্রেন্ডের বড় ভাইয়ের হোটেল, তার জন্য আমরা এইখানেই উঠছি। তবে নর্মালি এই হোটেলের ভাড়া থাকে প্রায় 2000 টাকার মধ্যে এরকম একটা ফ্ল্যাট পাওয়া যায় নর্মাল সিজনটাতে। আর যদি আপনি এখানে আপনার সিজনে চলে আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনার বেশি টাকা দিয়ে থাকতে হবে। তো যখনই আসবেন একটু মূলামূলি করে নিতে হয়, বাট আমাদের পরিচিত বিধায় এরকম কোনো প্রবলেম হয় নাই, আর আমাদের কোনো মূলামূলি করা লাগে নাই। আমার পিছনের মাঠঘাট নাই, এই অবস্থায় আমি হোন্ডা নিয়ে বেরোইছি। মাঠঘাটটা কালকা শিশিরে ব্যাঙ্গে লাইছে। ও ডলফিন চত্বর। ওহো, আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে নেই। ইউটার্ন নিয়ে আমরা সামনের ওই রোডে যাই, তারপর আবার আপনাদেরকে আমরা বিভিন্ন ভিউ দেখাইতেছি, বিভিন্ন কথাবার্তা বলতেছি আপনাদের সাথে। আমরা মেরিন ড্রাইভের রোডে অলরেডি উঠে গেছি। তো এই মেরিন ড্রাইভের রোড আমরা সবাই চিনি যে একদম শেষ মাথায় যাওয়ার আগ মুহূর্তে যে ভিউটা থাকে সবাই ওইটাকেই বলে মেরিন ড্রাইভ। আসলে না, পুরা এই রাস্তাটাই হচ্ছে মেরিন ড্রাইভের রোড। তবে এইখানের ভিউ এরকম, এখানের ভিউটাও সুন্দর, একদম খারাপ না। তবে এখানের থেকে ওইখানের ভিউ সুন্দর, তার জন্য মানুষজন ওই জায়গাটাতে একটু বেশি প্রায়োরিটি দেয়। আর এইখানে মনে করেন যে ভিউটা মোটামুটি ঠিক আছে, করা লাগতেছে ভিউটা। যাক, সামনে গেলে আরও ভালো ভিউ পাবো, যেখানে সবাই বলে মেরিন ড্রাইভের রোড। তো যাই, আমরা সাধারণ মানুষের মেরিন ড্রাইভের রোডে চলে যাচ্ছি।
আর কক্সবাজার এখন মোটামুটি খুব সুন্দর একটা টাইমে আমরা আসছি। তো আগামী সপ্তাহ থেকে কক্সবাজারের সিজন শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে। আর এদিকে শিশির যাইতেছে আর সানি যাইতেছে, তো ওরা V3 নিয়ে মানে এক্সজস্ট লাগানো বাইক, তবে শিশির পুরাটাই রাইড করছে এখন পর্যন্ত, এই 813 কিলোমিটার পর্যন্ত ওই রাইড করছে। তো ও একটা ম্যান, ও V3 নিয়ে পিলিয়ন নিয়ে ব্যাগ নিয়ে কেমনে যে রাইড করলো একমাত্র ওই ভালো জানে, তবে ওদের দ্বারা সম্ভব। তবে কালকে ওর বাইকের ব্রেক ফেল হয়ে গেছিলো এরকম মনে হইলো আমার কাছে। অ্যাক্সিডেন্ট করতে নিছে, ঢালার থেকে নামতে গিয়ে আমি সামনে গিয়ে ব্রেক করছি, ও ব্রেক ধরে আর বাইক থামাইতে পারে নাই। পরবর্তীতে এসে একদম আমার বাইকের পাশলাই মেরে দেয়। আমার নাম্বার প্লেটের যে ইয়াটা ছিল ওটা ভেঙে যায়। দেখছেন কি রিক্স, এই অটোগুলা কেমনে সামনে চলে আসলো। আমি তো এখনই অ্যাক্সিডেন্ট করতাম, আমার কাছে ওরকমই মনে হইলো। ওফ, এই অটো সাবধান। তবে যারা এখনও আসেন নাই আর আমার আগের ব্লগগুলো যদি আপনারা দেখেন, কাইন্ডলি এই থানচির রোডটা একটু আপনারা যারা বাইকার আছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা একটু এক্সপ্লোর করেন। আই হোপ ভালো লাগবে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আমি জীবনে যতগুলো ট্যুর দিছি, মানে এই বান্দরবনও আমি আসছি, বান্দরবন আসার পরে আমি আপনার নীলগিরি পর্যন্ত ঘুরতে পারছি। এরপরে যে থানচির রোডে যাইতে পারি নাই, আলীকদম যাইতে পারি নাই, ডিম পাহাড় যাইতে পারি নাই, মানে এই জিনিসগুলো আসলে ঘুরতে পারি নাই। আর এখন এই জায়গাগুলো ঘুরছি, আগে এই জায়গাগুলো ঘুরতে পারি নাই, এখন এই জায়গাগুলো ঘুরলাম। তাও বাইক নিয়ে যেহেতু আসছি, মানে পুরো ভাল লাগছে আমার কাছে। ভিডিও যেমন তেমন, আমার কাছে লাইভ আমি যেটা দেখছি ওইটাই আমি আসলে এক্সপ্লোর করার ট্রাই করছি। কারণ আপনারা ভিডিও দেখে কতটুকু বুঝবেন সেটা আমি জানি না, তবে খুব ভাল লাগবে আপনাদের। আই হোপ ভাল লাগবে, কারণ ভালো লাগার মতো জায়গা। আর আমার কাছে যেহেতু ভালো লাগছে, আই হোপ আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। যদি পারেন আইসেন, তবে আসতে গেলে আপনারা এক্সপিরিয়েন্স রাইডার নিয়ে আসেন। আপনারা যারা এমনি লোকাল সিটিতে রাইড করেন, মোটামুটি অতটা এক্সপিরিয়েন্স নাই, তো তারা কাইন্ডলি এখানে রাইড করতে আসবেন না, বিকজ এই জায়গাটা খুব রিস্কি জায়গা, খুবই রিস্কি জায়গা। মানে আমি এক গিয়ারে, আমি এমন পাহাড়ে আমি উঠছি, আবার এক গিয়ারে উঠতে হয়েছে, আমি 2 গিয়ারে উঠতে পারিনি। যখন ব্লগে কথা বলতেছিলাম তো তখন আপনারা দেখলেন সুলেমান আমার ভিডিও করতেছিল। তবে কালকের কিছু ভিডিও ফুটেজ আছে আমার পাহাড়ি রাস্তায়, ওই ভিডিও ফুটেজগুলো খুব সুন্দর হয়েছে, অমায়িক সুন্দর হয়েছে, আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। আর আমরা একটু পরে বিচে নেমে যাব, কারণ বিচে না নামলে পুরো ট্যুরটা মনে হবে যে একটু খালি হয়েছে। তাই এই পার্টটাও সুন্দর করে কাটাইতে চাইতেছি। বিচে গিয়ে কিছু ছবি তুলবো, ভিডিও করব। ও সেই অস্থির। লাস্ট এই জায়গা দিয়ে আমরা আরও অনেক দূর, অনেক সামনে পর্যন্ত গেছিলাম। তখন এখানকার যে আমি লাস্ট বারের আগে যে 2 বার কক্সবাজার আসছিলাম, 21 সাল আর 22 সাল, ওই সোনারপাড়া রিসর্টে ছিলাম। তো ওইটার যে হোটেল মালিক ছিল সে আমাদের পরিচিত ছিল। তো এইখানে ঘুরতে নিয়ে আসছিল আমাদেরকে উনি বিকালবেলা, যেদিন আমরা আসছি দিন বিকালবেলা, ওনার প্রাইভেট কার দিয়ে, মানে নোয়া স্কোয়ার আছে ওনার একটা, ওই নোয়া স্কোয়ার দিয়ে এখানে আমাদের নিয়ে আসছিলো ঘুরাইতে। তো খুব ভালো লাগছিল। এদিক দিয়েই গেছিলাম আমরা চলে গেছিলাম প্রায় আরও অনেক সামনে পর্যন্ত। ও মজার একটা সিন তো, এই যে পিচ্ছে একটা ছেলে ঘোড়া দৌড়াইতেছে, ও সেই এরকমভাবে আমি যদি যাইতে পারতাম তাইলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো। কারণ ঘোড়া টকবক করতেছে আর পিচ্ছি ছেলেটা যাইতেছে, একদম পিচ্ছি। ইস, ওই আছে ফিলে। আমরা বাইকে কিসের ফিল নিতেছি, ও নিতেছে আসল ফিল। ও ঘোড়ার পিঠে চড়ে যাইতেছে, ওর ফিল হলো অন্যরকম ফিল। আমরা ওভারটেক করে চলে যাই। আমারটা চলে যাবে, আমারটা অনেক গ্রিপ তো চাক্কায়। মাইন্ড ব্লোয়িং ভিউ। আচ্ছা, ওদিকে শিপও আছে দেখা যাইতেছে। করা তোমাকে নিয়ে এখানে আসাটা বাকি ছিল, তাই তোমাকে নিয়ে চলে আসলাম। আর তোমাকে নিয়ে আমি চাইছি একবারে বড় সড়ো একটা ট্রিপ মারার জন্য। দ্যাটস ওয়াই আমি তোমাকে নিয়ে খুচরাভাবে কক্সবাজার, বান্দরবন, সাজেক ঘুরতে যাই নাই, একবার এই ট্রিপটা মারছি। এরকম একটা শিডিউল করে এই যে একটা ট্রিপটা মারছি, তুমি এখন সাকসেস। এটা আমার বাইককে বললাম আমি, কারণ আমার বাইক আমাকে যে একটা পারফরমেন্স দিছে, মানে আমি পাগল হয়ে গেছি একদম লিটারেলি। আমি পুরা
ফ্যান হয়ে গেছি। এফজেড তো এফজেডই যদিও, তারপর আমাকে এই পাহাড়ি রাস্তা দিয়ে টানা এই 832 কিলোমিটার এখন পর্যন্ত চলা, মানে চারটিখানি কথা না, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, কোনো ব্যাড বাজ দেয় নাই। মেন কথা হলো কোনো ব্যাড বাজ আমাকে দেয় নাই, যে হইতে পারে না, যে কোনো একটা সমস্যা হইতে পারতো, ওরকম কিছুই হয় নাই। আল্লাহর রহমতে আমাদের মধ্যে যতগুলো বাইক ছিল সবগুলো বাইকেরই পারফরমেন্স সেই। তবে পার্সোনালি আমার কাছে আমার বাইক, যেহেতু আমি রাইড করছি, আমার বাইকটা আমাকে কঠিন একটা পারফরমেন্স দিয়েছে, কোনো ব্যাড বাজ দেয় নাই, অলওয়েজ ছিল গুড বাস। আমি লাস্ট কুয়াকাটা গেছি আমার এই বাইক নিয়ে 2বার। অন্যান্য জায়গাতে আমি শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তারপরে বিরিশিরি, কলমাকান্দা, পাঁচগাঁও, অনেক জায়গাগুলোতে আমি ঘুরছি, বাট এই কক্সবাজার, বান্দরবান, সাজেক ঘোরা বাকি ছিল, তো চলে আসলাম। ও অস্থির ভিউ। কি কেমন ক্লিয়ার না এখন? আর ভিডিও করো না কেউ। এই ভিউ আপনারা দেখেন, মানে এই ভিউয়ের উপরে আপনারা আর কোনো ভিউ পাবেন না। এই যে ঢাকার থেকে ওই বাইকগুলো দেখা হয়েছিল আমাদের সাথে, তো এই যে সাজেকে দেখা হয়েছিল, তো ওরাও আসছে কক্সবাজার ঘুরতে, আর আমরা সবাই এখানে ফটো সেশন করলাম, ভিডিও সেশন শেষ করলাম। এখন আমরা দেখব ভিউটা। ও মাচো, এই যে এদিকেও ছবি টবি তুলতেছে, এখনও ছবি তোলা শেষ হয় নাই। ওই ছবি তুলছে না হইলো 1,500 ছবি তুলছে ও। ভিডিও, ওই ছবি নাই, ভিডিও করছে, 1 থেকে 1,500 ভিডিও করছে ও, ঠিক আছে। আর ওই ছবি তুলতে পারে নাই, ও ছিল ওর ক্যামেরাম্যান, ঠিক আছে। আর এদিকে নাইম আমার অনেকগুলো ছবি তুলে দিছে, আর ওই সাইড দেখেন একজন কি পাট্টা নিতেছে। ওই ভিতরে যা, সমুদ্রের ভিতরে যা, সামনে যা। তো এদিকে সামির, ও সরি সানি, রিস্ক হয়ে গেছে জানের উপরে। কি ছবি তো ভালোই তুলছো তুমি। হ্যাঁ রিস্ক হয়ে গেছে জানের উপরে। এইটাই সেই জায়গা না, বাস্তব। ও ভিউটা পুরা মাচো লাগতেছে, মাচো। এই বাইকটা সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে ভাই, খুব সুন্দর করে মডিফিকেশন করছো। সিঙ্গেল ডাবল নিয়ে মারামারি লেগে গেছে এমন একটা পরিস্থিতি। তো কক্সবাজারের মধ্যে এই বিচটা, এই যে রয়্যাল টিউলিপের অপোজিটে যে ইনানি বিচটা, এই বিচটা সব থেকে বেশি সুন্দর। আর এই বিচে মানুষ কম থাকলেও মানে আপনার ওয়েদারটা খুব সুন্দর লাগে, ইভেন মানে সব কিছু নেচারটা অল অফ ডান। মানে এই সাইডে আবার পাহাড়গুলো আছে, ওইগুলো দেখা যাইতেছে। যদিও এই পাহাড়গুলো এখন আমার কাছে খেলনা পাহাড় মনে হইতেছে, কারণ আমরা যে পাহাড় পার করে আসছি সেই পাহাড়ের কাছে এইসব পাহাড় খেলনা ছাড়া কিছুই না। তো সূর্য মামা ওই যে উকি মারতেছে ওইখান থেকে, 3 ভাগের প্রায় 0.5% নিচে নামা শুরু করছে। সূর্যটা একটু পরেই ডুবে যাবে। এই যে এখন আবার হেলমেট ধরে ভিডিও করতেছি, মানে কিচ্ছু করার নাই, কারণ আমার ফোনের চার্জ পুরো শেষ হয়ে গেছে ছবি তুলতে। যদিও 45% চার্জ নিয়ে বের হয়েছিলাম, তো ফোন ছবি তুলতে ভিডিও করতে বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি খুব ভালো আপনারা একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। ও এই দেখেন আমার পিছনের ভিউটা, আমাকে মনে হয় একটু কালো লাগতে পারে, এইখান থেকে আবার আমাকে ফর্সা দেখা যাবে শিওর। ওই যে বলছিলাম, এই দেখেন যেমন কথা তার তেমনই কাজ। ওই দেখেন সূর্য মামা ডুবে গেছে, বলছিলাম না এখান থেকেই ডুবে যাবে সূর্য মামাটা, ঠিক ডুবে গেছে। তো ভালোই চিলিং ভাইবসে আছি। এখন আবার আমরা যাই দেখি এদিকের কি সি ফুড আছে, স্ট্রিট ফুডগুলো একটু ট্রাই করবো, দেন আবার হোটেলের দিকে যাব। কারণ আজকে বাসার থেকে হোটেল থেকে বেরিয়ে হয়েছি আমরা 2:30টার পর, এই জন্য আর কি এখানে এসে আমরা ছবির চ্যাপ্টারটা ক্লোজ করছি, অন্য কোনো জায়গা ঘুরতে যাইতে পারিনি। দেখা যাক কালকে একটু হিমছড়ির দিকে যেতে পারি সম্ভবত, নট শিওর, এটা আসলে আমাদের মুডের উপর ডিপেন্ড করবে। অস্থির। আমার বাইক কই? আমার বাইক ওই যে সামনে রাখা। আমার বাইকটা একটু দেখাই আপনাদেরকে। আর এই দেখেন এই রেপসোলটাতে কি পরিমাণে হেলমেট গাদি হয়েছে, সবগুলা হেলমেট এই বাইকের উপরে রাখছে, আমারটাও ছিল। তো আমার পিছনের ব্যাক লাইটে কি পরিমাণে কাদা লাগছে। এই যে আমার মাঠগার্ডের অবস্থাটা দেখছেন, এই যে আমার মাঠগার্ডটা ভেঙে গেছে, কালকে থানচি থেকে আসার টাইমে শিশিরে মেরে দিছিল। ও ফোনটা এই যায় ওয়াশ দিতে হবে, কঠিন একটা ওয়াশ দিতে হবে, কারণ চেন মেন বালুতে গিজগিজ করতেছে, রিমের অবস্থাও খারাপ।
রিমও খুব বাজে দেখা যাইতেছে, নাইলে আরও সুন্দর ছবি উঠতো আমার বাইকটার। তো আমি চাইছিলাম আমার বাইকের কিছু সিনেমেটিক ভিডিও নিব, তবে আমার বাইকটা পরিষ্কার না, তার জন্য আমি কোনো সিনেমেটিক ভিডিও নিচ্ছি না। ইনশাল্লাহ কালকে আমার বাইকের কিছু সিনেমেটিক ভিউ নিব, সাথে একটা মাছ ধরা নৌকাও আছে, সব কিছুই ঠিক আছে। ওফ, অল অফ ডান। টোটাল 850 কিলোমিটার অলরেডি চালাই ফেলছি। আসো সেই জায়গা, এক বেটার বউ আরেক বেটা নিয়ে আসছে, দুজনাই এইটাই সেই জায়গা। অনেক বেটার বউ ওই জায়গায়, মনে করো কি পুরা ডিস্টিং না, ডিস্টিং দেখ। আর সূর্য তো ডুবে গেল গা, না কোনো ফোন নাই সেলফি নেওয়ার মতো, সবগুলার চার্জ শেষ। কেন বলো? সেই এ হুন্ডাটা অনেক বার হয়ে গেছে, কট 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 করতেছে। না তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি সুগন্ধা বিচের সামনে একটা চায়ের দোকান আছে নাকি, ওইখানে গিয়ে আমরা চা খাবো। তো বিকাল টাইম মানে সন্ধ্যার টাইম একটু চা খাওয়া আমাদের দরকার। আর ইনানি বিচ থেকেও আমরা চলে আসছি, সন্ধ্যার পর এখান থেকেই রওনা দিয়ে দিছি, যেতে এদিকে আসবো বসবো, তার জন্য আবার রাতেও আমরা বের হবো ওরকম প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো যাই সামনের দিকে গিয়ে একটু চাটা খাই, একটু আড্ডা দেই, একটু নিজেদের মতো করে একটু সময় কাটাই।